পিঙ্কি সিম্পল লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। দেখো, আমার হাজবেন্ড বাজার থেকে ছোট ছোট খোকা ইলিশ হয় না, সেই ইলিশগুলো নিয়ে এসছে। সেই ইলিশ দিয়ে কি করি, ঘরে গাঠি কচু ছিল, আলু ছিল, সেই দিয়ে পাতলা ঝোল। গাঠি কচুগুলোকে দেখো আগে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এই খোকা ইলিশগুলোকে হালকা তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ বেশি ভাজলে না ভীষণ চাবড়া হয়ে যায়। এবার আলুগুলো কচুগুলো একটু ভেজে নিচ্ছি ওই তেলেই। লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা যেই হয়ে আসবে তারপরে নামিয়ে নেব। এদিকে পাশে আমার শাশুড়ি মা জিরে বাটা করছে। আমরা সাধারণত বাটা মশলারই ঝোল খাই, তো মিক্সিতেই সবসময় করে নিই। একটুখানি জিরে তো ওটা আবার মিক্সিতে হয় না। যাই হোক, আর একটা কড়াই তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গরম হয়ে আসলে জিরে ফোড়ন দিলাম। এবার ওই জিরে বাটা লঙ্কা বাটা একসাথে বাটা হয়েছিল সেটা দিয়ে দিচ্ছি। প্রচণ্ড ঝাঁঝ উঠছে, ওই জন্য চিনিটাও ছেড়ে দিলাম। এদিকে মশলাটা দেখো, অল্প গ্যাসটা সিম করে নিয়ে অল্প আঁচে আমি কষাচ্ছি। এবার ভাজা ওল কচু আর আলু দিয়ে ওটা নাড়াচাড়া করছি। আমি একটু ঢাকা দিয়ে রান্না করা পছন্দ করি, যাতে তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পর দেখো ফিরে আসলাম, কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি। আমার মেয়ে তো ঝাল খেতে পারে না, ওই জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কষানো প্রায় শেষ, এবার গরম জল দিয়ে দিলাম। আমি রান্নাতে সাধারণত একটু গরম জল ইউজ করি। গরম জল দিলে রান্না খুব সুন্দর টেস্ট হয়। গরম জল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ফিরে আসবো। তার মধ্যে আমরা আবার চায়ের ব্রেক করলাম। শাশুড়ি মা, মেয়ে আর আমি মিলে চা খেলাম। 2 মিনিট পর দেখো এটা প্রায় হয়ে এসছে। এবার মাছগুলো একে একে আমি ছেড়ে দেব। তৈরি হয়ে গেছে আমার আলু কচু দিয়ে ইলিশ মাছ। তারপরে শাপলা কেটে রেখেছিলাম, শাপলা দিয়ে একটু টক বানাবো। শাপলাগুলো দেখো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে তেল দিচ্ছি, তেলের মধ্যে সর্ষে ফোড়ন দেব, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার সর্ষে দিয়ে শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি। শাপলাগুলো দেখো একটু তেলে নাড়াচাড়া করে লবণ হলুদ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, তাতে ভালো মজে যায়। আগে থেকে করে রেখেছিলাম তেঁতুল জল। এই তেঁতুল জলগুলো ভালো করে তেঁতুলের এই বিচিগুলো চিপে নিয়ে তেঁতুল জলটা আমি এই শাপলার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। দিয়ে এবার গরম জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। আমি এখানে গুড় দিয়ে করেছি, তোমরা চিনি দিয়ে খেতে পারো, যে যেটা পছন্দ করে। আমি চিনিটা একটু অ্যাভয়েড করি,
সুস্বাস্থ্যের জন্য গুড়টা খুব উপকারী, ওই জন্য আমি গুড় ব্যবহার করি। দেখো শাপলার টক হয়ে গেছে, গুড় দিয়েছি বলে একটু কালচে হয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। তোমরা খেয়ে দেখো, ভালো লাগে খেতে। ধন্যবাদ, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। গুড আফটারনুন বন্ধুরা, দেখো এগুলো শাপলা। আজকে শাপলার টক তৈরি করব। কড়াইয়ে তেল দিলাম, তেল গরম করে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে শাপলাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আগে থেকে তেঁতুলের জল করে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওর মধ্যে লবণ আর মিষ্টি পড়বে। আমি গুড় দিয়ে করেছি, কেমন হয়েছে দেখো।